মোবাইল কি ম্যাডামের? Assalamu alaikum. Hello my dear student. Welcome to our most educational web page BBS School online class. Hope you are well and safe by the grace of Almighty Allah. I am also fine and safe. Dear my student, I will take English class for the student of class 7. Dear learners, do you think what were discussed the previous class? Yes, I can help you. Previous class were discussed about tense. Dear learners, I will discuss about the same topics, okay? Before my class start, I would like to introduce myself. This is Rakib Khan here, assistant teacher, Bangabandhu Vidyaniketan, Mirpur section 7, Pallavi, Dhaka. Dear guides, you know that what is tense, how many kind of tense, okay? Please take your pen and other necessary thing. This is the blackboard follow. I will use to Bengali language so that you can understand easily, okay? তোমরা দেখতে পাচ্ছ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম টেন্স মানে কি আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি যে আমাদের পূর্বের ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম সেটা আমি তোমাদের সাথে এখন তো আলোচনা করে নিচ্ছি তো পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স টেন্স কাকে বলে অর্থাৎ কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত কত প্রকার আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স কে বলা হয় সিম্পল প্রেজেন্ট বলা যায় ঠিক আছে তারপরে বলা যায় পাস্ট টেন্স কে বলা যায় সিম্পল পাস্ট ঠিক আছে তো দেখো প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা আমরা পড়েছি পাস্ট টেন্সের সংজ্ঞা পড়েছি ফিউচার টেন্সের সংজ্ঞা পড়েছি ঠিক আছে আবার প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে আর পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে তারপরে হচ্ছে কি তোমার ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে তো প্রেজেন্ট টেন্সকে কয়টা ভাগে চারটা তাহলে কি কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল প্রেজেন্ট পারফেক্ট ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল তারপরে পাস্ট ইনডিফিনিট ছিল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এই চারটা অর্থাৎ এই আটটা টেন্স আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে যে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার টেন্সকে যে চারটা ভাগে ভাগ করা হয়েছে সেই চারটা ভাগের দুইটা অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো তোমরা আশা করি মনোযোগ সহকারে আমার ক্লাসটা করবে তাহলে দেখো ফিউচার টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে ফিউচার থেকে চারটা ভাগে ভাগ করা হয়েছে যেমন যে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি একটু লিখে দিচ্ছি দেখো ফিউচার ইনডিফিনিট মেইন আলোচনা হচ্ছে টেন্স ঠিক আছে তাহলে দেখো ফিউচার টেন্স ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি ফিউচার চারটা ভাগ কি কি চারটা ভাগে ভাগ করা হয়েছে সেটা দেখো নাম্বার 1 ফিউচার ইনডিফিনিট দুই নাম্বার ফিউচার কন্টিনিউয়াস FUTURD ফিউচার কন্টিনিউয়াস future perfect future perfect তাহলে দেখো এখানে লিখেছি কি আমি কি জিনিসটা লিখেছি একটু ভালো করে খেয়াল করো ফিউচার টেন্স হ্যাঁ ফিউচার টেন্সকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে দেখো আমি আজকে যে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব আর ফিউচার কন্টিনিউয়াস। এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। পরবর্তী ক্লাসে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় চলে আসি যে ফিউচার ইনডিফিনিট। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে, অর্থাৎ ভবিষ্যতে হবে ভবিষ্যতে সংঘটিত হবে কিংবা ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এখানে ফিউচার টেন্সটা ভবিষ্যতে কালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে, তোমরা এরকম ভাবে বোঝো, অর্থাৎ ভবিষ্যতে সংঘটিত হবে এরকম কোনো কাজ বোঝালে সেটাকে কি ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝালে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা গঠন প্রণালীটা জানবো, অর্থাৎ স্ট্রাকচারটা জানবো। স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে তুমি খেয়াল করো, দেখো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা যখন শ্যাল এবং উইল পাবো, ঠিক আছে, শ্যাল এবং উইল হলে সেটাই হবে ফিউচার টেন্স। সেটা হতে পারে ফিউচার ইনডিফিনিট, সেটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস, সেটা হতে পারে ফিউচার পারফেক্ট, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে শ্যাল উইল দেখলে আমরা ধরবো এটা ফিউচার টেন্স। ঠিক আছে, ফিউচার টেন্স হচ্ছে আমি বললাম তো সেটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, তাই না? প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে বুঝবো সেটা মানে ফিউচার ইনডিফিনিট? এই জিনিসটা দেখে বুঝবো যে সাবজেক্টের পরে যদি শ্যাল অথবা উইল থাকে, অর্থাৎ শ্যাল এবং উইলের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা কি সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে কি করব, কাউন্ট করব। ঠিক আছে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। দেখো স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণে চলে আসি। যেমন রানা স্কুলে যাবে। তাহলে দেখো রানা স্কুলে যাবে, রানা এখনো স্কুলে যায় নাই। ঠিক আছে, রানা স্কুলে যাবে, রানা কিন্তু এখনো স্কুলে যায় নাই। ঠিক আছে, তাহলে কি যাবে মানে এটা ভবিষ্যৎ, এখনো রানা যায় নাই, রানা স্কুলে ভর্তি হয় না, তাহলে কিভাবে স্কুলে যাবে? তবে হ্যাঁ রানা তো একদিন স্কুলে ভর্তি হবে, তাই না? কিংবা মাদ্রাসায় ভর্তি হবে, যে জায়গায় ভর্তি হবে তো প্রতিষ্ঠানে তো সে ভর্তি হবে। তাহলে সেখানে হচ্ছে কি রানা স্কুলে যাবে, তাহলে আমরা জানি কি রানা হচ্ছে কোন পারসন? রানা হচ্ছে থার্ড পারসন, তাই না? রানা, দেখো রানা আমরা এখানে কি ব্যবহার করতে পারি? রানা উইল, রানা উইল। তাহলে দেখো
রানা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা উইল ব্যবহার করছি। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে উইল ব্যবহার করছি, ঠিক আছে। প্রোনাউন নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইল ব্যবহার করব, এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব, ঠিক আছে। দেখো দেখো এখানে কি আছে, রানা উইল, রানা কি করবে, রানা উইল। এখানে এখন অবজেক্ট সাবজেক্টের পরে আমরা কি লিখলাম, সাবজেক্টের পরে লিখছি আমরা ভার্ব লিখছি। কি ভার্ব লিখছি, অক্সিলারি ভার্ব লিখলাম। লেখার পরে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভার্ব বসাতে হবে। কোন ভার্বের ফর্মটা কোনটা হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদেরকে কি করতে হবে, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এখানে যাওয়া ইংলিশটা কি হবে, গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তাই গো শব্দের অর্থ যদি কি হয়, যা হয়, রানা উইল গো টু রানা উইল গো টু স্কুল। তাহলে দেখো এইখানে তোমরা জিনিসটাকে রানা উইল গো টু স্কুল, যেমন আছে কি, আমি আমার বাবার জন্য অপেক্ষা আমি আমার বাবার জন্য অপেক্ষা করব। তাহলে দেখো তো ভালো করে খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে কি, আমি আমার বাবার জন্য অপেক্ষা করব। তাহলে কি আসছে, তাহলে এখানে আসছে কি, এখানে আসছে হলো আই, আমি হচ্ছি ফার্স্ট পারসন, তাই না। আই শ্যাল তাহলে এখানে দেখো আমি লিখলাম সাবজেক্ট লিখলাম, আমি অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি লিখলাম, শ্যাল লিখেছি, তাই তো। তাহলে দেখো শ্যাল যখন আসছে, এখন আমাদের ভার্বটা খুঁজে বের করতে হবে। এখানে ভার্বটা কি আছে, তাহলে আমি কি করব, আমার কখনো ভার্ব হবে না, এখানে কাজটা কি করা হচ্ছে, আমি অপেক্ষা করছি, এটা হচ্ছে কাজ। তাহলে কি হবে, আই শ্যাল ওয়েট, ডব্লিউ এ আই টি, ওয়েট, আই শ্যাল ওয়েট, আমি কি করব, আমি অপেক্ষা করব। আই শ্যাল ওয়েট, আমি অপেক্ষা করব, কার জন্য, আই শ্যাল ওয়েট ফর আমার বাবা। আমার বাবা ইংলিশে কি হবে, মাই ফাদার, এফ এ টি এইচ ই আর, ফাদার। তার মানে কি হচ্ছে, আই শ্যাল ওয়েট ফর মাই ফাদার, আমি আমার বাবার জন্য কি করব, অপেক্ষা করব। তাহলে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো তারা স্কুলে যাবে। তারা কি করবে, তারা স্কুলে যাবে। দে, দেখো দে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, দে কিন্তু থার্ড পারসন নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি, দে থার্ড পারসন বাট সিঙ্গুলার নাম্বার নয়। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমি বলছিলাম তোমাদের কি ফার্স্ট পারসনের ক্ষেত্রে শুধু আই শ্যাল ব্যবহার করবে, আর বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করছি, আমরা উইল ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, দে শ্যাল হবে না উইল হবে, উইল। তাহলে দে উইল, তাহলে এখানে ভার্ব কি আছে, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে কি, যাবে। তো যাওয়া ইংলিশে কি হবে, গো। ভার্বের বি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আমরা কি করছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি, দে উইল গো টু স্কুল, কোন দিকে যাবে, তারা বিদ্যালয়ের দিকে যাবে, টু স্কুল। শ্রমিকেরা, দেখো শ্রমিকেরা অর্থাৎ শ্রমিকেরা কি করছে, শ্রমিকেরা পুকুরটি খনন করবে। তাহলে দেখো বলতে হচ্ছে কি, শ্রমিকেরা পুকুরটি কি করবে,
খনন করবে। তাহলে শ্রমিকেরা ইংলিশে কি হবে? The workers. The workers, W-O-R-K-E-R-S. তাহলে কি আসছে? The workers মানে শ্রমিকেরা, যেহেতু ওয়ার্কার মানে কি শ্রমিক, আর ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকেরা। তাহলে এইখানে কিন্তু যদিও সাবজেক্ট থার্ড পারসন, বাট এটা কি সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে দেখো the workers তারা কি করছে? will আর এখানে খনন করা, ভার্বটা হচ্ছে কি খনন করা। তাহলে খনন করা ইংলিশে কি হবে? dig. dig, dig, sorry, dig, pond, P-O-N-D, pond. আসলে সেন্টেন্সটা কি ঠিক আছে? সেন্টেন্সটা কিন্তু আসলে ঠিক নেই। তাহলে এখানে পুকুরটি বোঝাইছে, তাই তো? তাহলে কি হবে? আমরা আমাদের আর্টিকেলে ক্লাসে পড়েছি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তাহলে কি হবে? এর পূর্বে দা বসবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিতে পারি কি দা। তাহলে পুকুরটি খনন করবে। দা কি করছিল? The worker will dig the pond. The worker will dig the pond. অর্থাৎ কি করবে? শ্রমিকেরা পুকুরটি খনন করবে। আশা করি তোমরা ফিউচারে ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছো। এখন যে আমি টেন্সটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? দেখো ফিউচার কন্টিনিউয়াস, F U T U R E, ফিউচার কন্টিনিউয়াস, C O N T I N I O U S। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, আমি তোমাদের পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কোনো একটা কাজ যদি চলতে থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, হোক ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে দেখো এখানে লেখা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বা চলিতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বা চলিতে থাকবে এরূপ বুঝালে ভার্ব এর কন্টিনিউয়াস টেন্স। দেখো ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে বা চলিতে থাকবে, তাহলে এখানে আমি কি লিখেছি একটু ভালো করে দেখো যে ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে। হ্যাঁ, ভবিষ্যৎকালে ভবিষ্যতে কিংবা ভবিষ্যৎকালে দিতে পারো তুমি, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে, হ্যাঁ, বা চলিতে থাকবে এরকম বুঝালে ভার্বের কি হয়? পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে কিংবা চলিতে থাকবে, কিংবা তোমরা যদি এরকম বলো ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে কিংবা চলিতে থাকবে, অর্থাৎ কাজটা চলতে থাকবে। হ্যাঁ, এরকম বোঝালে সেটা ধরে নিবা কি সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেই। স্ট্রাকচার, সাবজেক্ট, দেখো সাবজেক্ট প্লাস shall be will be প্লাস সাবজেক্ট প্লাস shall be will be প্লাস মূল ভার্বের সাথে ing, মূল আর ভার্ব এর সাথে ing প্লাস অবজেক্ট। দেখো এখানে লিখলাম
তোমাদেরকে দেখো একটু ভালো করে স্ট্রাকচারটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আমরা স্ট্রাকচারটা না জানি, গঠন প্রণালীটা না জানি, তাহলে আমরা কি করতে পারবো না, এই ফিউচার টেন্সকে ফাইন্ড আউট করতে পারবো না। ঠিক আছে, শনাক্ত কি করতে পারবো না, মানে ট্রেস করতে পারবো না, শনাক্ত করতে পারবো না। হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো আমি আগের উদাহরণ করে দিচ্ছি, একটু খালি ঘুরে থাকবে, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে। আমি প্রথমে কি লিখেছিলাম, যেমন রূপা ছবি আঁকতে থাকবে। দেখো রূপা ছবি, ঠিক আছে, রূপা ছবি আঁকতে থাকবে, রূপা ছবিটি আঁকতে থাকবে। যদি বলা হয় রূপা ছবিটি, লিখলাম যে রূপা ছবিটি আঁকতে থাকবে, মানে কাজটা কি করছে, চলছে। তাহলে আমরা কি বলতে পারছি যে রূপা, এখানে রূপা কি আছে, রূপা হচ্ছে থার্ড পারসন। রূপা, এটা তো আমরা জানি, আগের ক্লাসে আগের টেন্সে আমরা আলোচনা করেছি। রূপা উইল কি হবে, উইল বি, তাই না? রূপা উইল বি, রূপা কি করবে, রূপা করবে। দেখো এখন রূপা কি করবে, রূপা ছবিটি আঁকতে থাকবে। তাহলে এখানে ভার্বটা কি আছে, এখানে ভার্ব কিন্তু আছে কি, ড্র। তাহলে আমরা ড্র এর সাথে কি লিখতে পারি, ড্রয়িং। রূপা ড্রয়িং, তাহলে এখানে ছবি ইংলিশটা হচ্ছে কি, পিকচার। তাই এখানে কি ছবি আগে কি হবে, দা ব্যবহার করতে হবে না? অবশ্যই করতে হবে, কারণ নির্দিষ্ট করে হয়েছে ছবিটি। তাহলে আমরা কি লেখা হলো, দা পিকচার, দা PICTUR, পিকচার। দেখো রূপা ছবিটি আঁকতে থাকবে, রূপা ছবিটি আঁকতে থাকবে, তাহলে রূপা উইল বি ড্রয়িং দ্য পিকচার। এখন যদি বলা হয় শ্রমিকেরা পুকুরটির খনন করিতে থাকবে, হ্যাঁ, শ্রমিকেরা কিংবা বালকেরা মাঠে খেলা করতে থাকবে। দেখো বালকেরা মাঠে খেলা করতে থাকবে, তাহলে আমরা কি করতে পারি, বালকেরা মাঠে খেলা, তাহলে বালকের ইংলিশটা কি হবে, দ্য বয়েজ, তাই না? দ্য বয়েজ, বালকেরা কি করবে, দ্য বয়েজ, যেহেতু এটা কি আছে, এটা প্রোনাউন, সরি, এটা কি আছে, সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার নয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা উইল ব্যবহার করছি, প্লুরালের ক্ষেত্রে আমরা কি করছি, উইল ব্যবহার করছি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি, উইল বি, বালকেরা কি করছে, খেলা করছে, তাহলে ইংলিশটা কি হবে, প্লেইং। the boys will be playing, কোথায় খেলবে, in the field, field। তাহলে দেখো বালকেরা কোথায় খেলা করবে, বালকেরা খেলা করছে কোথায়, বালকেরা মাঠে খেলা করছে। আমি আশা করি তোমরা সবাই ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যার কোনো কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে জানাবে, আমাকে কমেন্ট বক্স আছে, এখানে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। Thank you so much those who are listening to my presentation. Thank you so much. That's all.